শান্তিপূর্ণ অবরোধের নামে তারা দিনব্যাপী ধ্বংসযজ্ঞ চালায়। পার্বত্য জেলা পাহাড়ে যে সেবা দিয়ে যাচ্ছে তার কথা না বললে আমরা তাদের মতো অকৃতজ্ঞ হয়ে যাবো। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের অহংকার, দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে দুর্গম জায়গায় প্রাণ পৌঁছে দিয়ে থাকে। পাহাড়ের দুর্গম জায়গায় সকল সম্প্রদায়ের জন্য সুপেয় পানির ব্যবস্থা করে থাকে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে দুর্গম জায়গায় যখন একজন বাঙালি বা উপজাতি ভাই যখন আহত হয়, অসুস্থতায় ভুগে, তখন এয়ার অ্যাম্বুলেন্স নামে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাদেরকে দুর্গম জায়গা থেকে উঠিয়ে এনে বাংলাদেশের বিভিন্ন উন্নত হসপিটালগুলোতে সেবা দেওয়ার জন্য নিয়ে আসে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা প্রতিনিয়ত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র অপপ্রচার চালিয়েই ক্ষান্ত থাকছে না, তারা গত পরশুদিন আমরা যে বিক্ষোভ সমাবেশ দেখেছি, যুম্ম জনতা নামের যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে হওয়ার কথা থাকলেও সেখানে টহলরত সেনাবাহিনীর গাড়িতে তারা সেই গাড়িতে হামলা চালায়, গাড়ি ভাঙচুর করে, আমাদের সেনা সদস্যের গায়ে আঘাত করে এবং রক্তাক্ত করে। সংগ্রামী উপস্থিতি, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তারা অকৃতজ্ঞের দল আমি বলতে চাই। সংগ্রামী উপস্থিতি, শুধু তাই নয়, গতকাল জনজীবন বিপর্যস্ত করার জন্য, পার্বত্য অঞ্চলকে অচল করার জন্য তারা শান্তিপূর্ণ অবরোধের নামে তারা দিনব্যাপী ধ্বংসযজ্ঞ চালায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে। সংগ্রামী উপস্থিতি, আমি আজকে তাই বলার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি আমার দুঃখের কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমি আমার দাবি আদায়ের কথা বলার জন্য এই জায়গায় দাঁড়িয়েছি। সংগ্রামী উপস্থিতি, শুধু তাই নয়, আজকে দুপুরবেলার ঘটনা, যেখানে কর্মসূচি প্রত্যাহার করার কথা, যেখানে তাদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেই অ্যাকশন আমাদের প্রশাসন নিয়েছেন, সেই বিষয়কে সাধুবাদ না জানিয়ে বরং আজকে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাতে তারা বিক্ষোভ সমাবেশ করে, তারা রাস্তা অবরোধ করে, সেখানেও 11 জন সেনাবাহিনীর সদস্যকে তারা আহত করে। সংগ্রামী উপস্থিতি, এটা আমাদের গায়ে লেগেছে। সংগ্রামী উপস্থিতি, আমি আজকের এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, একটি গণ অভ্যুত্থান হয়েছে গত 1 বছর হলো। সেই গণ অভ্যুত্থান আমরা দেখেছি বংশগত বিরোধী একটি আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। একটি ফ্যাসিস্ট একটি শাসন আমরা পতন হতে দেখেছি। সংগ্রামী উপস্থিতি, আজকে দুঃখ নিয়ে বলতে হয়, 1 বছর হয়ে গেল আজকে বাংলাদেশে আপনারা দেখবেন কোন জায়গায় ফ্যাসিস্ট দোসরদের কোন একটি চিহ্ন মাত্র নেই। সংগ্রামী উপস্থিতি, এটা আমি সাধুবাদ জানাই, কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় সেই ফ্যাসিস্ট এবং দোসরদের করা অবৈধ শান্তি চুক্তি এখনো পর্যন্ত বহাল রয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শান্তি চুক্তি নামক এই কালো চুক্তিকে অবৈধ ঘোষণা করতে চাই। সর্বোপরি পার্বত্য অঞ্চলের বীর বাঙালিদের একসাথে ঐক্যবদ্ধ করে আজকের পর থেকে শান্তি চুক্তি নামে কালো চুক্তির কোন ধারার কোন ইস্যু কোন কার্যক্রম আমরা হতে দিব না। ইনশাআল্লাহ যতগুলো ধারা রয়েছে আমরা সবগুলোকে প্রত্যাখ্যান করছি আজকের এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে। আমরা যতক্ষণ পর্যন্ত শান্তি চুক্তিকে অবৈধ ঘোষণা করে বাতিল করা না হবে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে, ততক্ষণ পর্যন্ত বীর বাঙালি দফার পর দফা আন্দোলন করে যাবে। ইনশাআল্লাহ।